শেকড়ের টানে ফিরে আসে। এই কথাটি আমরা প্রায় শুনি। সাধারণত এই ফেরা হয় সশরীরে। মানুষ শহর ছেড়ে গ্রামে আসে, বিদেশ ছেড়ে মাটিতে ফিরে আসে। কিন্তু শুধু শরীর নয়, মনের টানও যে শেকড়ে ফেরা যায়, আজ আমরা সেই গল্পই বলবো। আপনাদের চোখের সামনে যে নবনির্মিত বাড়িটি দাঁড়িয়ে আছে, এটি শুধু একটি স্থাপনা নয়, এটি সময়ের সাথে কথোপকথন। প্রাচীন ঐতিহ্য আধুনিক নকশার এই অপূর্ব সমন্বয়, যেখানে নেই বাহুল্য, নেই অতিরিক্ত অলংকার, আছে শুধু একটি নীরব মহিমা। গ্রামের বুকের মাঝে দাঁড়িয়ে থাকা একটি বাড়ি যেন বলে, আমি ইতিহাসের উত্তরাধিকার বহন করছি। এই ভূমির সাথে মুন্সি পরিবারের সম্পর্ক প্রায় 2 শতাধিক বছরের। শোনা যায় তাদের পূর্বপুরুষ ধর্ম প্রচারের উদ্দেশ্যে এই অঞ্চলে আগমন করেছিলেন। এটি মুন্সি পরিবারের ভিটা, যা দেখা যাচ্ছে এটা 1968 সালে এই বিল্ডিংটি তৈরি করা হয়। একসময় এখানে ছিল চুনসুরকি তৈরি একতলা একটি ভবন। ফটকের দেয়ালে শ্বেত পাথরে লেখা ছিল প্রফেসর সাহেবের বাড়ি। ইউসুফ মুন্সির জ্যেষ্ঠ সন্তান ছিলেন এই বাড়ির। নাম ছিল প্রফেসর আলহাজ আহমেদ হোসেন, যিনি 1955 সালে রাজশাহী সরকারি কলেজের উপাধ্যক্ষ পদ থেকে অবসর গ্রহণ করেন। তিনি কলকাতা ইসলামিয়া কলেজেরও অধ্যাপনা করেছিলেন। মেজর ছিল হাবিবুর রহমান লন্ডন থেকে এমফিল ডিগ্রি অর্জন করে 1947 সাল সেটা বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ের সুপারিনটেন্ডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেন। অন্যদিকে পরিবারের কনিষ্ঠ পুত্র মুন্সি আজিজুর রহমান এই পৈতৃক ভিটাতে বসবাস অব্যাহত রাখেন। তার দুই অগ্রজ স্থায়ী হয়েছেন ঢাকা এবং রাজশাহীতে, কিন্তু শেকড়কে তারাও ভুলে যাননি। সময়ের ভারে নুয়ে পড়া এই ঐতিহাসিক স্থাপনাটির জায়গায় আজ দাঁড়িয়ে আছে 4 তলা বিশিষ্ট নবনির্মিত মুন্সি মঞ্জিল। মুন্সি আজিজুর রহমানের 5 পুত্র এবং 1 কন্যা পারিবারিক বন্ধন অটুট রাখতে এই স্থাপনাটি নির্মাণ করেছেন। এই বাড়ি হয়তো সবার জন্য প্রতিদিনের গন্তব্য নয়, কিন্তু যে কেউ এলে অনুভব করতে পারবেন মাটির গভীরে লুকিয়ে থাকা পূর্বপুরুষের স্পন্দন, কারণ এই মাটিতেই তারা শুয়ে আছেন। এবার চলুন আপনাদেরকে বাড়ির ভিতরে প্রবেশ করানোর চেষ্টা করি। সিঁড়ির নিচে বিদ্যুৎ মিটার রয়েছে এবং টাইলসের নকশাটা চমৎকার। এই যে সরাসরি ডান পাশের ফ্ল্যাটটি মুন্সি আবু জাফরের এবং বাম পাশে বড়পুত্র শহীদুর রহমানের। দ্বিতীয় তলার ডান পাশে প্রফেসর দিল আফরোজের ফ্ল্যাট, বাম পাশে মুন্সি আনিসুর রহমানের ফ্ল্যাট দ্বিতীয় তলায়। তৃতীয় তলায় আমেরিকা প্রবাসী সাজুর রহমান টেনুর ফ্ল্যাট এবং বাম পাশে রেনুর ফ্ল্যাট। চতুর্থ তলার ফ্ল্যাটে এবং তৃতীয় তলার ফ্ল্যাটের মাঝখানে একটি ঝুলন্ত বারান্দা রয়েছে নৈসর্গিক উপভোগ করার জন্য, চায়ের কফি খাওয়ার জন্য। এখানে খুবই চমৎকার একটা পরিবেশ, প্রকৃতি দেখা যাবে। এটা চতুর্থ তলায় 1 ইউনিটের ফ্ল্যাট। ছাদ তো মুন্সি মঞ্জিলের ছাদ মানেই একটি অন্যরকম পরিবেশ। গ্রামের মধ্যে 4 তলা বিল্ডিং সচরাচর হয়ে থাকে না, কিন্তু গ্রামের প্রকৃতি একটি অন্যরকম বন্ধনে আকৃষ্ট করে। দেখুন না, এখানে বেঞ্চ রাখা হয়েছে বসবার জন্য এবং প্রকৃতি কত চমৎকার। বাড়ির চারপাশটা ঘুরে ঘুরে আমি দেখানোর চেষ্টা করছি। বাড়ির অন্দরমহল এটা, দেখেন বাগানবিলাস চত্বর চমৎকার, সামনে পুকুর। এখানে কবি সাহিত্যিকদের আড্ডা হয়ে থাকে আম্রকানন চত্বরে। এখানে টংঘর চমৎকার। এই ভবনের নকশা করেছেন আনিসুর রহমান নান্টুর একমাত্র পুত্রবধূ তাসনিম তারান্নম লিটল। স্ট্রাকচারাল ডিজাইন করেছেন ইঞ্জিনিয়ার শামসুজ্জামান। এখানে রয়েছে বাগানবিলাস চত্বর, আম্রকানন চত্বর এবং ফুলের বাগান এই প্রাঙ্গণে সুবাসিত করেছে। এখানে পারিবারিক আড্ডা প্রায়শই হয়ে থাকে, আত্মীয় স্বজন আসলে আড্ডা দিতে থাকে। এই প্রাঙ্গণে নিয়মিতভাবে পারিবারিক আড্ডা বসে থাকে। যেসব আত্মীয় স্বজন এখানে আসেন তারা প্রাণ খুলে আড্ডা দিতে থাকেন, অতীতকে স্মরণ করেন এবং স্মৃতি হাতড়ান। আমরা মেজো জামাইকে দেখতে পাচ্ছি, মেজো মেয়েকে দেখতে পাচ্ছি প্রফেসর দিল আফরোজ, ভাই বোনদের সাথে
চমৎকারভাবে আড্ডায় মেতে আছেন। চমৎকার পরিবেশ। এখানে মুন্সি শহীদুর রহমানকে দেখতে পাচ্ছি, এই বাড়ির বড় পুত্র, এবং দোলনায় দোল খেতে দেখছি। আত্মীয় স্বজনে ভরপুর। এটা সুরায় রহমানের এই আত্মীয় স্বজন বংশধররা এখানে আসছে বেড়াতে, তাদেরকে আমরা এই সুযোগে দেখতে পেলাম। আসলে এই চত্বরে কবি সাহিত্যিকদের আড্ডা, শিশুদের খেলাধুলা, এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার, এবং এখানে আলোকিত করে রাখে এই এলাকাটি শিল্প সাহিত্যের চর্চায়। ফেসবুকে এটি আমরা প্রায়শই দেখতে পাই, এখান থেকে লোড করা হয় ফেসবুকে এই প্রোগ্রামগুলো। এখানকার প্রোগ্রামগুলো অনলাইনে দর্শক জনপ্রিয় হয়ে উঠেছে। সবাই তো শরীর নিয়ে ফিরে আসতে পারে না, কিন্তু ঐতিহ্য, স্মৃতি আর দায়বদ্ধতার ভিতর দিয়ে ফেরা যায় সে করে। মুন্সি মঞ্জিল সেই ফেরার এক নীরব ঘোষণা। এটি কেবল একটি বাড়ি নয়, এটি একটি বংশের স্মৃতি, এই প্রজন্মের দায় আর ভবিষ্যতের প্রতি অঙ্গীকার। যেখানে ইট সিমেন্ট নয়, দাঁড়িয়ে আছে ভালোবাসা, উত্তরাধিকার এবং শেখরের প্রতি অটুট আনুগত্য। বন্ধুরা,